আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 41 এবং 42তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের লেকচারটি শুরু করছি। আজকের লেকচারে আমাদের রয়েছে কিতাবুস সাওম, সাওম অধ্যায়। সাওম অধ্যায় তারজিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহিকা। নিম্নের হাদিস শরীফটির তর্জমা করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। প্রশ্নের লিখিত হাদিসটি আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত আল হাদিস অংশের কিতাবুস সাওম থেকে চয়ন করা হয়েছে, এটা আমরা জানি। আলোচ্য হাদিস দ্বয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানের তাৎপর্য তুলে দেওয়া তাৎপর্য তুলে ধরেছেন তাৎপর্য তুলে ধরেছেন হ্যাঁ, কর্তৃক মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা হয়েছে। আচ্ছা, অনুবাদ। এখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু, যখন রমাদান আসে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ইযা জাআ রমাদানু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে তখন জান্নাতের ফুতিহাত খুলে দেওয়া হয়, আবওয়াবুল দরজাসমূহ, আল জান্নাহ জান্নাতের। ওয়াফি রিওয়ায়াতিন, এই হাদিসটা অন্য রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, ইযা দাখালা রমাদানু, অর্থাৎ যখন রমজান মাস প্রবেশ করে, আই মিন যখন রমজান মাসটা আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, এই আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিগাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহ গুল্লিকাত, বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানদের কি করা হয়, হ্যাঁ, শিকলবন্দি করা হয়, বন্দি করা হয়। মানে সুলসিলাতি শায়াতিন দ্বারা, সিলসিলা দ্বারা বোঝানো হচ্ছে যে শয়তানদেরকে শিকলের সাথে কি করা হয়, শিকলাবদ্ধ করা হয়। হুম, এই হচ্ছে আমাদের অনুবাদ। আপনি সংশ্লিষ্ট প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা এখানে সাজিয়ে দিয়েছি, একটু পড়ে নেবেন। তারপরে রয়েছে তাহকিক। দাখালা, এটা আমাদের মোটামুটি মুখস্থ তারকিবের মতো। ওয়াহিদে মুযাক্কার ইসবাত মাদি নাসারা ইয়ানসুরু দাখালা ইয়াদখুলু, আমরা অনেকবার এই তাহকিকটা পড়েছি। সে প্রবেশ করলো। ফুতিহাত, ফাতাহা ইয়াফতাহু, আমরা তাহকিক অনেকবার পড়েছি। ফাতাহা ইয়াফতাহু, ফুতিহা, এটা জাস্ট মাজহুল হয়েছে। ওয়াহিদে মুযাক্কার গায়েব। আরে, তো বড় বড় ভুল থাকলে কেমনে হবে। ওয়াহিদে মুআন্নাস গায়েব, ওয়াহিদে মুআন্নাস গায়েব, ঠিক আছে। ইসবাত মাদি মাজহুর, এটা হচ্ছে ওয়াহিদে মুআন্নাস গায়েব, চেঞ্জ করে নেবেন একটু। ওয়াহিদে মুআন্নাস গায়েব, ইসবাত মাজি মাজহুল, মাজি মাজহুল। বাব ফাতাহা ইফতাহু, মাদ্দা ফাতাহা জিন সহি, খোলা হলো। আচ্ছা, গুল্লিকাত ওয়াহিদে মুযাক্কার গায়েব, বুঝলাম না, এটা কি চেঞ্জ করা হয়নি নাকি? ওয়াহিদে মুআন্নাস গায়েব, আহ, বাহাস ইসবাত মাদি মাজহুল, বাব তাফঈল মাজদার আত তাগলিক, ও মাদ্দা গাইন লাম কাফ, জিন্স সহি, জিন্স সহি, মানা বন্ধ করা হলো, মানা বন্ধ করা হলো। আচ্ছা, এরপর আসুন আবু আবুন লফজুন জামুন। আবু আবুন শব্দটা হচ্ছে বহুবচন বাচক একটা শব্দ, এর জামা মুফরাদ হচ্ছে বাবুন। মাদ্দা হচ্ছে বা ওয়াও বা, জিন্স হচ্ছে মুতালে আইন, হ্যাঁ মুতালে আইন, যেহেতু আইন কালিমাই ওয়াও হয়েছে। আমি আপনাদের আরেকটা পরামর্শ দেব, যাদের আরবি বেসিক ভালো তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে ইয়া দিবেন, আজওয়াফ, মিসাল আজওয়াফ, আজওয়াফে ওয়াওই দিবেন। হ্যাঁ, আর যাদের আরবি বেসিক মনে করেন একটু প্রবলেম, তারা ইয়াই দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, মানে মুতাল আইন এটাই দিবেন। আর যাদের বেসিক ভালো তারা কি করবেন, এই কাজটা করবেন। হ্যাঁ, মাআনা হচ্ছে দরজা। হ্যাঁ, জাহান্নাম মাআনা এমন স্থান যেখানে মৃত্যুর অপরাধীদের শাস্তি দেওয়া হবে। আচ্ছা, মৃত্যুর পর অপরাধীদের শাস্তি দেওয়া হবে। আচ্ছা, রমাদান, রমাদান লফজুন মুফরাদুন, আল জামউ রমাদিন, রমাদানাতুন, চন্দ্র মাসের নবম মাস। হ্যাঁ, চন্দ্র মাসের নবম মাস। আর শায়াতিনু লফজুন জামউন মুফরাদ, শাইতান, মানা হচ্ছে শয়তান বা অভিশপ্ত, মানা হচ্ছে শয়তান বা অভিশপ্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসুন আমাদের পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। তারজিমিল হাদিস শরীফা বিল লুগা আল বাঙ্গালিয়া সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহিকা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা ক্বাল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এটা 17তমতে আসছে এই হাদিসটা, বুঝতে পারছেন। আপনাদের এই হাদিসটা কমন পড়ার সম্ভাবনা একটু কম, তারপরেও যেহেতু কমন, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে তো এই জন্য এটা দেওয়া হয়েছে আর কি। তারপরে শিখবেন, এটা স্কিপ করার চেষ্টা করবেন না। সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে আবার এটা রিপিট করতে পারে।
যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসি বিল খায়র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক দান ছিলেন মানুষের মধ্যে। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু মানে সর্বাধিক দানশীল ছিলেন, বিল খায়র কল্যাণের ক্ষেত্রে, হ্যাঁ, বা সর্বাপেক্ষা উদার ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা, ওয়াকানা আর তার উদারতা ছিল, মা ইয়াকুনু ফি রমাদানা রমাদান মাসে, হিনা ইয়ালকাহু জিব্রাইল যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। হ্যাঁ, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা, এই অর্থটা একটু ডিফারেন্ট, একটু কষ্ট করে বুঝতে হবে। ওয়াকানা এবং তিনি আজওয়াদু অধিক দানশীল হতেন, মা ইয়াকুনু ফি রমদানা রমজান মাসে, অর্থাৎ রমজান মাসে তিনি আরো অধিক দানশীল হতেন। হিনা ইয়ালকাহু জিব্রাইল যখন জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়াকানা জিব্রাইল আলাইহিস সালাম, আর জিব্রাইল আলাইহিস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমজান, রমজানের প্রতি রাত্রে তার সাথে সাক্ষাৎ করতেন। কানা ইয়ালকাহু প্রতি সাক্ষাৎ করতেন, লাইলাতিন কুল্লা লাইলাতিন প্রতি রাতে, ফি রমজান রমজান মাসে, হাত্তা ইয়ানসালিখা ইয়ারিদু আলাইহি, আওয়াজ হলো কারো এখান থেকে নাকি? হাত্তা ইয়ানসালিখা ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন ফাইদা লাকিয়াহু জিবরাইল আলাইহিস সালাম কানা আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা। আচ্ছা, এখানে ইনসালাখা ইয়ানসালিখু শব্দটা একটু হাদিসে ছিল না, এভাবে চলে আসলো কিভাবে? আচ্ছা, হাত্তা ইয়ানসালিখা, আর এই সময়টা তার অতিবাহিত হতো, এই মানে রমজানের এই সময়টা যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, এই সময়টা তার অতিবাহিত কিভাবে হতো? যে ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট কুরআন পেশ করতেন, অর্থাৎ কুরআন পাঠ করতেন, শোনাতেন। ফাইদা লাকিয়াহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম যখন তার সাথে এই সময়টাতে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা, এই সময়টাতে তিনি সর্বাধিক দানশীল ছিলেন। আর তিনি কিসের থেকে এই দানশীলটা বেশি ছিলেন? মিনার রিহিল মুরসালা, রিহুল মুরসালা মানে হচ্ছে প্রবাহিত বাতাস। প্রবাহিত বাতাস, বাতাস যখন প্রচন্ড বেগে প্রবাহিত হয়, তখন এটা কিন্তু কোনো নির্ধারিত মানুষের উপরে যায় না, বরং এটা সকলের কাছে পৌঁছে যায়। মানে এক জায়গায় যাচ্ছে আর এক জায়গায় যাচ্ছে না, বিষয়টা এরকম হয় না, বরং সবার কাছে এই বাতাসটা পৌঁছায়। তো এই জন্য বলা হচ্ছে যে রমা হাইনা ইয়ালকাহু জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, সরি, এখান থেকে আবার ধরবেন। ওয়াকানা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, রমজান মাসের প্রতি রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। হাত্তা ইয়ানসালিখা, আর এই সময়টা তার কিভাবে অতিবাহিত হতো? যে ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন পাঠ করে শোনাতেন। হ্যাঁ, ফাইজা লাকিয়াহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান এত বৃদ্ধি পেত যে এটা প্রবাহিত বাতাসের চেয়েও বেশি কল্যাণ করছিল। অর্থাৎ প্রবাহিত বাতাস যেমন ভালো খারাপ মানুষ দেখে না, সবার কাছে পৌঁছায়, এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতাটা এত বেশি বৃদ্ধি পেত, এখানে মুসলিম কাফির সকলের কাছে তার দানশীলতাটা পৌঁছে যেত। এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপরে আপনি আসুন আমাদের পরবর্তী আহ, তাহকিক। তাহকিক হচ্ছে যে আজওয়াদা, আজওয়াদা শব্দটা ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে তাফদীল, আজওয়াদা। এরপরে হচ্ছে নাসারা ইয়ানসুরু, বাব মাজদার আল জুদাতু, মাদ্দা জা জিম ওয়াও দাল, জিন্স মুতালে আইন, মুতালে আইন। আমরা এটাকে আরেকটা নাম দিতে পারি, কি সেটা হচ্ছে আজওয়াফে ওয়াবি, ওই যে আগেরটার মতো আজওয়াফে ওয়াবি, এই দুইটা নাম এই তাহকিকটার, আজওয়াফে ওয়াবি মানা উত্তম, সর্বোত্তম। এরপরে আপনি আসুন ইয়ালকাহু ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব সামিয়া ইসমাউ, লাকিয়া ইয়ালকা, মাজদার আল লিকাউ, মাদ্দা লাম কফ ইয়া, জিন্স মুতালে ইয়া, মানা সে সাক্ষাৎ করে। এটার আরো একটা নাম আমরা দিতে পারি কি, আহ নাকেসে ইয়াই, তাই না? নাকেস ইয়াই, এরকম আরো একটা নাম দিতে পারি। আচ্ছা, এরপরে আপনি আসুন অর্থ সে সাক্ষাৎ করে। আচ্ছা, ইয়ানসালিখু ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মুদারে মারুফ, বাব ইনফিআল, মাজদার আল ইনসিলাহ, মাদ্দা সিন লাম খ, জিন সহি, মানা অতিবাহিত হবে বা গত হবে। এটা ইনফিআল বাব থেকে আসছে। ইনফিআল বাবের যে আলামত গুলো আছে, ফা কালিমার আগে একটা নুন হবে এবং আলিফ নুন হবে, আইন কালিমার পরে লাম কালিমার মাঝখানে একটা আলিফ আসবে, যেমন আল ইনসিলাহ, ঠিক আছে, মাজদারটার এটাই আলামত। তো এরপরে ইনসালাখা ইয়ানসালিকু, মাদের মধ্যে তো আলিফ পড়ে যায়। এই হচ্ছে ইনফিআল বাবের আলামত। আসলে মূলত তাহকিকের যে বিষয়টা, এটা মূলত একবারে টোটাল সরফকে কভার করে।
সরফের উপরে প্রায় আপনি মোটামুটি ভাবে পুরো বিষয়টাকে যদি আপনি কভার করতে না পারেন, তাহাকিক বুঝে বুঝে করাটা মুশকিল। যেমন মনে করেন আমি আপনাকে বলি, এই যে সিগা শব্দটা যদি আপনি শিখতে চান, তাহলে আপনার এই যে সিগা বুঝার জন্য মাদি থেকে শুরু করে মাদি, মুদারে, তারপরে আমর, নাহি, ইসমে ফায়েল, ইসমে তাবদিল, এই যে ইসমে আসমে মুশতাক্কা যেগুলো আছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং এগুলার আন্ডারে যে সিগাগুলো আছে, কোন সিগার কি আলামত, মুয়ান্নাস সিগাটার কি আলামত, জমা মুয়ান্নাসের কি আলামত, জমা মুজাক্কারের কি আলামত, এই প্রত্যেকটা আলামত যদি আপনি প্রপারলি যদি আপনি না জানেন, তখন কিন্তু আপনার এই এই সিগা চেনাটা কঠিন হয়ে যাবে। এই একটা মাত্র সিগার জন্য আপনাকে প্রায় অন্তত 15টা ক্লাস দরকার শুধুমাত্র সিগাগুলো চেনানোর জন্য। কারণ এই যে মাদি চিনাতে হবে আপনাকে, মুদারে চিনাতে হবে, মুদারের বিভিন্ন প্রকার আছে, মাদির বিভিন্ন প্রকার আছে। এরপর এই যে নাফি জাহাদ বালাম, নাফি জাহাদ আপনার নাফি তাকিদ বালান, এই যে যে ইয়াগুলো আছে, বাহাস গুলো আছে, এই যে সিগা এবং বাহাস, এই দুইটা জিনিস চিনানোর জন্য তো 10-15টা ক্লাস দরকার। এরপরে মনে করেন বাপ চিনানোর জন্য এরকম আরো 5-10টা ক্লাস দরকার। মাসদার তো ইজিলি হয়, এগুলা হয়। আর জিন্স চিনানোর জন্য মনে করেন আরো 3টা থেকে 4টা ক্লাস দরকার। তো টোটাল মূলত পুরো সারাফটাকে কিন্তু এই ইয়াগুলা কাভার করে। বাপ কিন্তু আপনি চাইলেই মানে বাপ 43টা বাবের মধ্যে মোস্ট ইউজেস, সবচাইতে বেশি যে বাবগুলো আমাদের ব্যবহার হয়, এই বাবগুলো যদি আমরা খেয়ালও করি, আমরা দেখব অন্তত মিনিমাম 21 থেকে 22টা বাব আছে যারা রেগুলার ব্যবহার হয়। তো এই বাবগুলো যদি আপনি পড়তে যান, তো অন্তত আপনাকে 10 থেকে 15টা ক্লাস দরকার। তো এই জন্য আসলে তো হাকিকের বিষয়টা বুঝে বুঝে করতে হলে অবশ্যই আপনাকে অ্যারাবিক বেসিক স্ট্রং করা ছাড়া উপায় নাই। হুম। তো ইনশাল্লাহ আপনাদের রিটেন টেস্ট শেষ হোক, ভাইবার জন্য প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, শেষ হোক, বা ভাইবার আগে বা পরে যেভাবেই হোক, বেসিকটা আপনাদের কিভাবে স্ট্রং করানো যায়। আসলে তো আমাদের হাতে তো সময় কম। দেখা যাক কোনো কিছু আমাদের পক্ষ থেকে করা যায় কিনা। যে সরফ আপনি পারবেন, নাহু সরফ আপনি প্রপারলি তারকিব করতে পারবেন দেখলেই। হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ। তারপরে আমরা আসি ইয়ারিদু। ইয়ারিদু শব্দটা হচ্ছে সিগা ওয়াহেদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত মুদারে মারুফ। বাব দরাবা ইয়াদ্রিবু। মাজদার আল আরদু। মাদ্দা আইন রদাত। জিন সহে মানা পেশ করবে। এরপরে মুরসালা সিগা ওয়াহেদে মুয়ান্নাস। দেখেন, এই যে মুরসালা শব্দটা ওয়াহেদে মুয়ান্নাস হয়েছে, তো বাহাস হচ্ছে ইসমে মাফুল। ইসমে মাফুলের ওয়াহেদে মুয়ান্নাসের আলামত দুই রকম হয়। হ্যাঁ, যদি মুত্তারিদ থেকে আসে তাহলে একরকম, মাজিদ থেকে আসলে একটা প্যাটার্ন হয়। হ্যাঁ, তারপরে এই যে আপনার রুবাই থেকে আসলে আরেকটা প্যাটার্ন হয়, এরকম বেশ কিছু প্যাটার্ন আছে। তো এখানে এটা ইফাল থেকে, বাবে ইফাল থেকে মাফুলের এই সিস্টেমটা ব্যবহার এখানে হয়েছে, ইফাল থেকে আসছে। মাসদার হচ্ছে আল ইরসাল, আরসালা ইরসিলু, মুরসিল মুরসাল। তো মাদ্দা রস ইনলাম জিন সহি, মানা প্রেরিত। আচ্ছা। জিব্রিল ইসমুন মুরাক্কাব। জিব্রিল ইসমুন মুরাক্কাব। আল কিসমুল আউয়াল জিব্রুন, মানা হচ্ছে বান্দা। আর ইল আল কিসমুস সানি, এটা হচ্ছে আপনার আল্লাহ। হ্যাঁ, মানা আল্লাহর বান্দা। তাহকিক গুলা গুছিয়ে গুছিয়ে লিখবেন। অনেকেই দেখবেন যে বিভিন্ন গাইড গুইডে যেগুলো আছে এক লাইনের মধ্যে দেওয়া, এভাবে আপনারা তাহকিক লিখবেন না। আমি যেভাবে তাহকিক গুলা টেবিল করে, টেবিল করা লাগবে না, কিন্তু প্যাটার্ন বাই প্যাটার্ন সিরিয়াল করে সুন্দর করে গুছিয়ে লিখবেন। আপনি খাতা একটার জায়গায় 10টা পেজ নেন না, আপনাকে তো না করে নাই। হ্যাঁ, পরীক্ষার হলে তো আপনাকে খাতা দিবে। হ্যাঁ, এত টাকা দিয়ে আপনি আবেদন করেছেন, 700, 350 টাকা, 400 টাকা খরচ করে, আপনি তো টাকা খরচ করবেন। হ্যাঁ, আপনি খাতা খরচ করবেন, এই জন্য প্রবলেম নাই, কিন্তু কথা হচ্ছে আপনার লেখাটা যেন স্পষ্ট হয়, মানে এক্সামিনার দেখলে যেন ভালো লাগে। হুম। এক লাইনের মধ্যে তাহকিক গুলা লিখলে অনেকগুলো, অনেক সময় এটা আপনার এক্সামিনারের চোখে ধরতে কষ্ট হয়। এরকম সিরিয়াল করে করে লিখবেন। এরপরে আমাদের 3 নাম্বার জায়গাটায় আসুন, তারজিমিল হাদিস শরীফা বিল লুগাল বাঙ্গালিয়া সুম্মা আজিবান ইলা সিলাতিল মুলহিক আনি সুআলিল মুলহিক। আচ্ছা, আন্নি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা রমাদানা, রমজান বিষয়ে তিনি কি করলেন? হ্যাঁ, আলোচনা করলেন, বা রমজান সম্পর্কে তিনি কথাবার্তা বললেন। তো ফাকালা, তিনি বললেন, আলা তাসুমু হাত্তা তারাউল হেলাল, তোমরা রোজা রাখবে না যতক্ষণ পর্যন্ত না চাঁদ দেখো। হাত্তা তারাউল হেলাল, যতক্ষণ পর্যন্ত না তোমরা চাঁদ দেখো। ওয়ালা তুফতিরু, এবং তোমরা ইফতারও করবে না, হাত্তা তারাউহু, যতক্ষণ পর্যন্ত না তোমরা চাঁদ দেখবে। অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙবে। এখন এখানে এই যে আমরা অনুবাদটা দিয়েছি, তোমরা রমজানের চাঁদ, এই কথাটাকে আপনারা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবেন, এই যে রমজান মাস, রমজানের চাঁদ দেখা ছাড়া রোজা রাখবে না, আর রমজান শাওয়ালের চাঁদ দেখা ছাড়া রোজা ভাঙবে না। এই কথাটা যেহেতু এই শাওয়াল রমজান তরিয়াতে নাই, আপনার এবারতে নাই, তাই না, এই জন্য এগুলো আমরা ব্র্যাকেটে দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখুন
ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, যদি তোমাদের নিকট কি হয়, অস্পষ্টতা হয় মেঘাচ্ছন্ন থাকার কারণে, অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্নতা থাকার কারণে যদি তোমাদের নিকট কোনো ধরনের অস্পষ্টতা চলে আসে, ফাকদিরু লাহু, তবে শাবান মাসের দিনগুলো গণনা করবে। ফাকদিরু, গণনা করো, লাহু, তার জন্য। অর্থাৎ শাবান মাসের দিনগুলো গণনা করবে, তার মানে কি, অর্থাৎ আপনার শাবান মাসের 30 দিন পূর্ণ করবে। হ্যাঁ, 1 2 3 করে শাবান মাস গণনা করে এটা কি 29তম দিন যাচ্ছে নাকি 30তম দিন যাচ্ছে, এভাবে 30টা দিন পূর্ণ করতে হবে। এটার কথা বোঝানো হচ্ছে। অফি রেওয়ায়াতিন কালা, অন্য একটা হাদিসে এই হাদিসটা বর্ণিত হয়েছে, আর শাহরু তিসআউ ওয়া ইশরুনা লাইলাতান, মাসের 29টি রাত্রি রয়েছে। ফালা তাসুমু হাত্তা তারাউহু, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাকে না দেখবে, অর্থাৎ চাঁদ না দেখা পর্যন্ত কি করবে না, রোজা রাখবে না। ফাইন গম্মা আলাইকুম, যদি তোমাদের নিকট কি হয়, কোনো অস্পষ্টতা তৈরি হয়, দৃষ্টির অন্তরালে থাকে চাঁদ, ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, তাহলে তোমরা 30টি পূর্ণ করো। অর্থাৎ রমজানের 29তম রজনীতে যদি তোমরা, বা শাবানের 29তম রজনীতে যদি তোমরা চাঁদ না দেখো, ফালা তাসুমু, তোমরা রোজা রাখো না। ঠিক আছে, যদি তোমরা চাঁদ ও কোনো অস্পষ্টতা তৈরি হয়, তখন তোমরা কি করবে, ফাকমিলুল ইদ্দা সালাসিন, তখন তোমরা এই পূর্ণাঙ্গ পূর্ণ করবে, মানে গণনা পূর্ণ করবে, বা 30 রাত্রি পূর্ণ করবে। আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরান, দুইটি মাস এমন আছে, লা ইয়ানকুসানে শাহরান আইদে, বাবা, লা ইয়ানকুসানে, যেগুলা কি করা হয় না, কমানো হয় না। তৃতীয় হাদিস, এটা আমরা বোল্ড করি নাই, এটা একটু বোল্ড করে দিই। জি, তিনি বলেন আহ, যে লা ইয়ানকুসানে শাহরা ঈদিন রমাদান ওয়া যুলহিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরান, এমন দুটি মাস আছে, লায়ান কুসান, যেগুলা কি হয় না, কম হয় না। একটা কি, শাহরা ঈদিন, ঈদের মাস, অর্থাৎ রমজান, ওয়া যুলহিজ্জা, আরেকটা হচ্ছে যুলহিজ্জা। জিল হজ মাস এবং রমজান মাস, এগুলা কি হয় না, কম হয় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি আসুন আমাদের তাহকিকে, লা তাসুমু জামা মুযাক্কার হাদির, বাহাস নাহি হাদির মারুফ, এই যে লা আসছে, শেষে কি হয়ে গেছে, নুন পড়ে গেছে, লায়ে নাহি, তো লা তাসুম। এরপরে আসুন আল বাহাস নাহি হাদির মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আসাউমু, মাদ্দা হচ্ছে সোয়াদ ওয়াও মিম, জিন্স হচ্ছে মুতালে, দেখেন অবস্থা, মুতালে আইন, জিন্স হচ্ছে মুতালে আইন। মানা হচ্ছে, এটা একটু চেঞ্জ করে নেবেন, মানা হচ্ছে তোমরা রোজা রেখো না। লা তুফতিরু সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস নাহি হাদির মারুফ। ওকে ওকে, তো কোথায়, মাজদার আল ইফতারু, মাদ্দা ফাতরা, জিন সাহি, মানা তোমরা রোজা ভঙ্গ করো না। আচ্ছা, আকমিলু জামা মুযাক্কার হাদির, বাহাস আমরা হাদির মারুফ, বাব ইফাল, আকমালা ইউকমিলু, ঠিক আছে। আকমিল, আকরিম এর ওজনে আকমিলু। এখন মূলত কথা হচ্ছে, কখন আপনার বাবে ইফাল থেকে এটা আমরা বললাম, কখন বাবে না নাসারা থেকে বলবো, এগুলো যদি আপনি প্রপারলি মানে বুঝতে চান, তাহলে কিন্তু আপনার ওই সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ বাব গুলার, গর্দান গুলা, আপনাকে সরফে সগীর গুলা যেগুলাকে বলে, বাবের যে গর্দান, প্রত্যেকটা বাবের ওই গর্দান গুলা সম্পর্কে কিন্তু আপনার প্রপারলি একটা ধারণা থাকতে হবে। ওই ধারণাটা যদি আপনাদের না থাকে, তখন কিন্তু আপনারা এটা করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য আমরা চেষ্টা করব এই করার জন্য, এই বাবগুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি এটা আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আসুন আমাদের পরবর্তী অংশ। ও মাদ্দা, কাফ মিম লাম জিন সাহি, মানা তোমরা পূর্ণ করো, মানা তোমরা পূর্ণ করো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসুন ফাকদিরু, ফাকদিরু সেম, জামা মুযাক্কার হাদির, বাহাস আমরা হাদির মারুফ, বা বিফআল, মাজদার আল কাদরু, মাদ্দা কফ দাল রা, জিন সাহি, তোমরা পরিমাপ করো, অর্থ লা ইয়ানকুসান তাসনিয়া মুযাক্কার গায়েব, হুম? বাহাস নাফি মুদারে মারুফ, অর্থাৎ লা ইয়ানকুসান, এটা তাসনিয়া মুযাক্কার গায়েব কেন হলো, এটা যদি আমি জানতে চাই বা আমি যদি বুঝে করতে চাই, তাহলে অবশ্যই আমার কি হতে হবে, মুদারে এর তাহকিক, মানে গর্দানটা জানা থাকতে হবে। তা না হলে তো আমি এটা করতে পারবো না, তাই না? আচ্ছা,
বাব নাসারা ইয়াংসুরু মাজদার আন নুকসান মাদ্দা নুন কফ সিন জিন সহিহ, মানা তারা দুজন কমাবে না। হ্যাঁ, তারা দুজন কমাবে না বা তারা দুজন কমবে না। আচ্ছা, তারপরে আল ইদ্দাতু, আপনি যদি ইয়া করেন, আল ইদ্দাতু যদি আমরা ধরি, নাসরা ইয়ানসুর, এটা একটা মাসদার। আল ইদ্দাতু মাদ্দা হচ্ছে আইন দাল দাল, জিনস হচ্ছে সুল মুদাফে সুলাসি, মানা হচ্ছে সময় মেয়াদ। আল কাদ্রু শব্দটা, হ্যাঁ আল ইকদারও হবে, আপনারা আল ইকদারও দিতে পারেন অথবা আল কাদ্রু দেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নেই, হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের 4 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ জাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ, আন্না হামজা ইবনে আমরিন আসালা আল আসলামী, হামজা ইবনে আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরি, হামজা ইবনে আমর আল আসলামী ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, কি বলেন, আসুমু ফিস সাফর, আমি কি সফরের সময় রোজা রাখবো, ওয়া কানা কাসীরা সিয়াম, আর যেহেতু সফরের মধ্যে আমার অধিকাংশ রোজা হয়ে থাকে, ফাকালা ইন শিইতা ফাসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, তোমার যদি ইচ্ছা হয় তাহলে রোজা রাখো, ও ইন শিইতা, আর যদি তোমার মনে চায় ফাফতির, তাহলে তুমি রোজা ভাঙতেও পারো। অর্থাৎ দুইটাই তিনি কি করেন, অপশন দিয়ে রেখেছেন, যে তুমি চাইলে রোজা রাখতেও পারো, তুমি চাইলে রোজা ভাঙতেও পারো। এরপর আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন, ফারাআ জিহামান, তিনি তখন কি দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকা অবস্থায় তিনি লোকের জিহামান, হ্যাঁ ভিড়, লোকের ভিড় দেখতে পেলেন ওয়া রাজুলান কাদ যালালা আলাইহি, আর জৈনক এক ব্যক্তিকে তিনি দেখলেন যে তার উপর কি দেওয়া হচ্ছে, জল্লালা, এই যে জল্লা ইউজুয়ালি মানে ছায়া দেওয়া আর কি, তার উপর ছায়া দেওয়া হচ্ছে। ফাকালা মা হাদা, তিনি বললেন এটা কি, হ্যাঁ, ফাকালু, তারা বলল সাইমুন, তিনি হচ্ছেন রোজাদার। ফাকালা লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সফরে রোজা পালন করা পুণ্যের কাজ নয়, লাইসা মিনাল বিররে মানে পুণ্যের কাজ নয়, আর সাওমু ফিস সফর, সফর মাসে, সফরে সরি, মানে ভ্রমণ করা অবস্থায় রোজা রাখাটা কি নয়, পুণ্যের কাজ নয়। তাহলে দুইটা অংশ এখানে, আগের হাদিসটা পরের হাদিসটা একটু কেমন ভিন্ন রকম হয়ে গেল। এখানে বলতে তুমি চাইলে রাখতেও পারো, নাও রাখতে পারো। আবার এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে তুমি চাইলে সফরে রোজা রাখতেও পারো না, সরি, সফরে রোজাটা রাখাটা মানে পুণ্যের কাজ নয়, মানে ভালো কাজ নয়, এটা বোঝাতে চাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো এটার একটা বেশ কিছু বিষয় আছে, আল হাদিসানে মুতাআরিদান, এগুলো আমরা একটু পড়ে নিব গাইড থেকে। হালিস সাওমু আফদালু ফিস সাফার, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গাটায়, আমিল ইফতারু ওমাল ইখতিলাফু ফিহি, এই জন্য এটা একবারে গুছিয়ে দেয়া হয়েছে। তাহকিক, আসুমু ওয়াহিদে মুতাকাল্লিম, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব নাসারা ইয়ানসুরু, মাজদার আস-সাওমু, তারপরে মাদ্দা হচ্ছে সাদ ওয়াও মিম, জিন্স হচ্ছে মুতালে আইন, মানা আমি রোজা রাখবো, সুম, সুম শব্দটা ওয়াহিদে মুযাক্কার, বাহাস আমরে হাদির মারুফ, বাব নাসারা ইয়ানসুরু, বাকি সবটা সেম, তুমি রোজা রাখো। হ্যাঁ, তারপরে রাআ, রাআ শব্দটা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব ফাতাহা ইফতাহু, মাজদার আর রাইয়ু, মাদ্দা র হামজা ইয়া, জিন্স মুরাক্কাব, কেন মুরাক্কাব হয়েছে, যেহেতু মাহমুজ এবং মুতাল দুইটাই হয়েছে, তাই না, এই জন্য। মানা সে দেখলো। তারপরে আফতির, ওয়াহিদে মুযাক্কার হাদির, বাহাস আমরে হাদির মারুফ, বাব ইফআল, মাজদার আল ইফতারু, মাদ্দা ফাতরা, জিন্স সহিহ, মানা রোজা ভঙ্গ করো। আচ্ছা, এরপরের হাদিস হচ্ছে আমাদের আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, কাদিমান মাদিনাতা, মা, এক মিনিট, তিনি বলেন কাদিমাল মাদিনাতা, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা একটু ইয়ে হয়ে গেছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, ফারাআ তিনি দেখলেন, আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে কি রাখে, রোজা রাখে। ফাকালা তিনি বললেন মা হাদা, এটা কি, কালু, তারা বলল, ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এটি একটি পূর্ণময় বা কল্যাণময় দিন, হ্যাঁ ভালো দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন, বা নাজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন বনি ইসরাইলদেরকে, মিন আদুইহিম, তাদের শত্রুদের থেকে। ফাসামাহু মূসা আর অতঃপর মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন। ক্বালা,
তারা বলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনা ফা আনা আহাক্কু বি মুসা মিনকুম, তোমাদের থেকে মুসার আলাইহিস সালামের ব্যাপারে আমি বেশি হকদার, মুসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আর কি আমি বেশি হকদার। ফাসাওয়ামাহু, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, এবং এই আশুরার দিনে রোজা রাখার নির্দেশনা দিলেন। আচ্ছা, তো ফাকাইফা ওয়াফাকা আলাইহিস সালাম আল ইয়াহুদা ফি সাওমি আশুরা, আশুরার ব্যাপারে প্রশ্নগুলো এখানে উত্তরগুলো দেয়া আছে, আমরা ইনশাআল্লাহ একটু পড়বো। হ্যাঁ, এখানে অনেকগুলো মতামত দেয়া আছে। নর্মালি আমি 4 মার্কের কোশ্চেন তো, আমি এক পৃষ্ঠা একটা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছি বা এক পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করেছি, কিন্তু এতটা লেখা আসলে ও 4 মার্কের জন্য লেখা পসিবল হবে কিনা, হয়তো বা লেখা যাদের স্পিড ভালো আছে তাদের জন্য পসিবল হবে। যাদের দ্বারা পসিবল হবে না তারা কি করবেন, এই যে এখানে মত কমায় দিবেন, 1 2 3 4, 4টা মত এখানে আছে, আপনি 2টা করে দিবেন। হ্যাঁ, বা এখানে 3টা মত আছে, আপনি 2টা দিবেন, একটা কমায় নিবেন। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। কারণ এই এক পৃষ্ঠা যদি আপনি হ্যান্ড রাইটিং এ লিখতে যান, আপনার 3 পেজ হয়ে যাবে, 4 পেজে হয়ে যেতে পারে অনেকের। তো এই জন্য 4 মার্কের জন্য তো আর আপনি 4 পেজ লিখতে গেলে তো আপনি কাভার করতে পারবেন না। তো এই জন্য আমার পরামর্শ থাকবে, বেশি দেওয়া আছে, যাদের স্পিড ভালো অনেক ছোট ছোট করে লেখেন আবার, তারা লিখবেন তো পুরোটাই ভালো লেখলে। আর যাদের সমস্যা বাংলা লিখতে একটু দেরি হয় বা আস্তে আস্তে হয়, তারা এই 2টা করে মত দিবেন, হাফ হাফ করে নেবেন, তাহলে আপনার মেজারমেন্টটা চলে আসবে আর কি। হ্যাঁ, তাহকিক, সোয়ামা ওয়াহেদে মুজাক্কার গায়েব, বিসবাত মাদি মারুফ, নাসরা ইয়াংসুরু গিয়েছে তাহকিক, সে রোজা রাখলো, যেহেতু এটা মাদির সিগা। আমারা ওয়াহেদে মুজাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ, নাসরা ইয়াংসুরু, আল আমরু হামজা মিমরা মাহমুজেফা, তিনি নির্দেশ দিলেন, তাই না? হ্যাঁ, নাজ্জা, নাজ্জা ওয়াহেদে মুজাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে তাফঈল, বাব হচ্ছে কি তাফঈল, মাজদার আত্তানজিয়াতু, মাদ্দা নুন জিম ইয়া, জিন্স হচ্ছে মুতালিল লাম, মানা হচ্ছে তিনি মুক্তি দিলেন, মানা হচ্ছে তিনি মুক্তি দিলেন। সালিহুন ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে ফাইল, সালাহা ইয়াস লাহু, হ্যাঁ, এখান থেকে সালিহুন ইসমে ফাইল, বাব নাসারা ইয়ানসুরু বা সালাহা ইয়াসলুহু। আচ্ছা, মাজদার আসলহু, হ্যাঁ, মাদ্দা হচ্ছে, জিন্স হচ্ছে সহিহ, হ্যাঁ, মানা হচ্ছে নেককার বা সৎকর্মশীল। হ্যাঁ, নেককার বা সৎকর্মশীল আমরা এখান থেকে দেখে নিব। তারপরে আসুন, আদুউন শব্দটি লফজুন মাজদারুন, এটা একটা লফজুন মাজদারুন, এটা লফজুন মুফরাদুন। হ্যাঁ, লাফজুন মুফরাদুন জামউন আদাউন, মাদ্দা আইন দাল ওয়াও, জিন্স মুতালেফা, হ্যাঁ, মানা শত্রু। এরপরে আসুন সিয়ামুন, লাফজুন মাজদারুন, নাসারা ইয়ানসুরু বাব, এখানে আবার তো মাজদার দরকার নেই, তাই না, এটা নিজেই তো মাজদার। মাদ্দা সোয়াদ ওয়াও মিম, জিন্স মুতালে আইন, মানা রোজা রাখা, মানা হচ্ছে রোজা রাখা। এরপর আমাদের 6 নম্বর হাদিসে সান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন, কানা ইয়াতাকিফ মানে হচ্ছে তিনি ইতিকাফ করতেন, আল আশরাল আওয়াখিরা শেষ 10 দিন, মিন রমজান, রমজান মাসের, হাত্তা তাওয়াফাহুল্লাহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন বা মৃত্যু দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই সুন্নতটা পালন করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজাহু, আর তার স্ত্রীরাও তারপরে কি করেছেন, রোজা রেখেছেন, বা সরি ইতিকাফ করেছেন, তার মৃত্যুর পর তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তাহলে এই হাদিসটা অনেক ছোট, মানে 8 মার্কের অনুবাদের জন্য এরকম একটা হাদিস দেওয়া প্রায় অসম্ভব। যদিও আছে, যেহেতু একটা ভিন্ন একটা টপিক আমরা সিলেবাসে নিয়েছি, আমি প্রথমে এটা দেওয়ার চিন্তা ভাবনা ছিল না। একবারে ছোট একটা হাদিস, এমন একটা হাদিস আসলে আসাটা ছোটা। হ্যাঁ, তারপরে এমনও হতে পারে দেখা যাচ্ছে এই হাদিসটার সাথে যেহেতু মাসলাগুলো গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ, এই জন্য এই হাদিসটার সাথে আরো একটা হাদিস অ্যাড করে যদি দিয়ে দেয়, দিয়েও দিতে পারে, এটা আপনি 80%-এ রাখতে পারেন আর কি। হুম, তো প্রশ্নগুলোর প্রতি খেয়াল রেখে মূলত হাদিসটা পরবর্তী ইনক্লুড করা হয়েছে। মানাল এতেকাফ, হুকমু এতেকাফ, এর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো দেখবেন। তারপরে মুতাকিফ, এতেকাফের বিধান, এগুলা মোটামুটি আলোচনা আছে। অনেক লম্বা আলোচনা করছে আল বারাকা, বুঝছেন, একেবারে সিরিয়াস অবস্থা ওরা যে আলোচনা করছে। এগুলো আসলে মানে আপনার 4 মার্কের জন্য না, এগুলো এক একটা 10 মার্কের কোয়েশ্চেন আলোচনা করে রাখছে। এগুলো শর্ট করা করে তারপর ইনশাল্লাহ গুছিয়ে মানে না করতে পারলে একটু বিপদ। হ্যাঁ, আচ্ছা, শব্দ সমূহের তাহকিক করুন। ইয়াতাকিফু,
সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব, ওই যে এই প্যাটার্নটার কথা বলছিলাম, এই প্যাটার্নটা না করে আপনি সরাসরি টেবিল করবেন। এভাবে লিখতে গেলে আপনার সময় বেশি লাগবে, এক্সামিনারেরও বুঝতে কষ্ট হবে। আপনি সিরিয়াল করে সিগা বা হাস মাসদার একটা প্যাটার্নে করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যেটা আপনার জন্যও সময় বাঁচবে, এই এক্সামিনারেরও ভালো লাগবে। হ্যাঁ, সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব, বাহাস মুদারে মারুফ, বাব ইফতিআল, ইয়াতাকাফ মাসদার, মাদ্দা হচ্ছে আইন কাফ ফা, জিন্স হচ্ছে সহি, আবিধানিক করতে হচ্ছে কোন স্থানে অবস্থান করবে, টু স্টে। আরে বাবা, কোনো বিষয় বাধ্যতামূলক সাথে করে রাখবে। আচ্ছা, এরপরে আল আওয়াখিরা। জামা শব্দটি জামা এর ওয়াহিদ হলো আখার, অর্থ হচ্ছে অন্য। তাওয়াফাহু সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস মুদারে মারুফ। তাওয়াফাহু, আচ্ছা, বাব হচ্ছে তাফাউল, মাজদার হচ্ছে আত-তাওয়াফি, মাজদার হচ্ছে ওয়াউফা ইয়া, ওয়াউফা ইয়া। হুম? লফিফে মাফরুক, যেহেতু এই যে দুইটা হরফে ইল্লাত আসছে, আপনার ফাঁকা মাঝখানে একটা অক্ষর সাহি আছে, এই জন্য লফিফে মাফরুক, মৃত্যু দেওয়া, স্থানান্তর হওয়া। আচ্ছা, ইআতাকাফা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস মাদি মুতলাক মারুফ, বাব ইফতিআল, আল ইতিকাফ মাদ্দা আইন কাফা, যে অর্থ যে সাহি, কোন স্থানে অবস্থান করলো, ইতিকাফ করলো। আজওয়াজুন শব্দটি জামা, অর্থ যুগল স্ত্রী, এর এক বচন হলো জাউজুন। তা রমাদান চন্দ্র মাসের পঞ্চম মাস হলো রমজান, এটার ব্যাখ্যা আমরা করে দিয়েছি জামা সহ, একবার গিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের শীটের আলোচনা, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের তহা আমিন ডিয়ার পাবলিকেশনস এর বইটা তো আমি সবটা দেখি নাই, তবে বেশ কয়েকজনে পিকচার টিকচার দিয়েছেন, ওনারা আবার একটু বেশ কিছু ভুল ভ্রান্তি একবারে কোট করে করে দিয়েছেন, যেগুলা হওয়ারই কথা ছিল না, এরকম বেশ কিছু প্রবলেম আছে। তো একটা বই বের করলে নর্মালি যেটা হচ্ছে, এই যে একটু প্রুফ দেখতে হয়, তো আসলেও এটা ওনাদেরও প্রবলেম না বলবো, কারণ আসলে সময় তো নাই, সিলেবাস চেঞ্জ হয়েছে খুব দ্রুত, ওনারা চেষ্টা করছেন বইটা বের করার জন্য, যার কারণে ভুলের পরিমাণটা একটু বেশি আছে, যেমনটা আমি পিকচার গুলোতে দেখেছি। আহ, তো তারপরেও একটা প্রুফ না দিতে পারলে বইয়ে টাইপিং এ প্রবলেম থাকবে, এটা যেই টাইপিং করুক না কেন, আপনি করলে আপনারও প্রবলেম থাকবে, সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি টাইপিং করলেও টাইপিং এ প্রবলেম থাকবে। এগুলা প্রুফ যদি আপনি না দেখাতে পারেন, বা যিনি টাইপ করবেন উনি ছাড়া অন্য কাউকে দিয়ে না দেখাতে পারেন, অথবা উনি যদি দেখলেন মানে সময় নিয়ে, লম্বা সময় নিয়ে যদি না চেক করতে পারেন, তাহলে কোনোভাবেই এটা কারেক্ট করা সম্ভব না, ঠিক আছে? তো এই জন্য এটা উচিত, একটা গাইড বের করার আগে অবশ্যই এটা উচিত ছিল, সময় হাতে কম, ওনারা হয়তো বা লোক বেশি ফিট করতে পারতেন, যদি অন্তত এক একটা সাবজেক্টের জন্য, পাঁচটা সাবজেক্টের জন্য 10 জন লোক যদি নিয়োগ দেওয়া হতো, তাহলে মনে করেন আপনার, আর মনে করেন দুইজনে যদি মিলে কাজ করতো, 5-7 দিনে এই কাজটা শেষ হয়ে যেত। হুম। এটা করা সম্ভব ছিল। তো যাই হোক, ভুলভ্রান্তি প্রায় সবগুলা বইয়ে আছে। এরপরে তুলনামূলক আমি এখন দেখছি যে অন্যান্য বাজারের গাইডগুলোর তুলনায় আলবারাকা গাইডটা যথেষ্ট ভালো, খারাপ না। আলবারাকা গাইডের মান কিন্তু এবছর খারাপ না, টুকিটাকি হালকা পাতলা কিছু যা ভুল আছে, এটা একবারে আনুষঙ্গিক ভুল, খুব বেশি বড় কোনো তেমন ভুল নাই। তাহাকিকের মধ্যে টুকিটাকি ভুল এমনিতেই আছে, মানে এটা খুব কম। তো আলহামদুলিল্লাহ, তুলনামূলক বাজারের গাইড থেকে এই জন্য আমি বলবো যে আলবারাকাটা ভালো বর্তমান। আচ্ছা, হ্যাঁ, তো আশা করি সবাই, আমাদের আর একটা মাত্র ক্লাস আছে, আর একটা ক্লাসের মাধ্যমে আমাদের সিলেবাসটা শেষ হবে, আমরা বুধবারে সেই ক্লাসটা ইনশাল্লাহ করব। আহ, এরপরে আমরা ইনশাল্লাহ আহ, একটা হয়তো বা, ও একটা তাশকিলের ক্লাসও তো আছে, শুক্রবার একটা এক্সাম আছে, তারপরে তাশকিলের ক্লাসটা আছে। এক্সাম আর তাশকিলের ক্লাসটা সম্ভবত আমরা একদিনই আমাদেরকে ইয়া করতে হবে, কভার করতে হবে। তারপরে তো ঈদের ছুটি না দেওয়া ছাড়া উপায় নাই, কারণ সোমবারে ঈদ, শুক্রবারের পরেও তো আমাদের আসলে ক্লাস করার সুযোগ নাই। অনেকে দেখা যাচ্ছে ঢাকায় আছে, বা মানে গ্রামের থেকে অনেক দূরে আছে, ওনারা তো বাড়িতে যাবেন, তাই না? তো আবার দেখা যাচ্ছে অনেকে আগেও চলে যাবে। তো এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, শুক্রবারে পরীক্ষাটা নিয়ে, এরপরের দিন তো শনিবার, এরপরের দিন রবিবার, তারপরে ঈদ, শুক্রবারে পরীক্ষাটা নিয়ে আমরা ক্লোজ করে দিব। যদি ওই দিন তাহকিক সম্পর্কে কিছুটা আলোচনা করা পসিবল হয়, ইনশাল্লাহ আলোচনা করে দিব। আর যদি পসিবল না হয়, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ তাস্কিলের ব্যাপারে কিছু আলোচনা হবে। তবে ক্লাসটা শেষ করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়, বরং বা পরীক্ষাটা তো অবশ্যই দিবেন। আর আমি চিন্তা ভাবনা করছি, আলহামদুলিল্লাহ, দেখি আপনাদের বিষয় ভিত্তিক পরীক্ষার মডেল টেস্টের জন্য যে পরিমাণ সময় আপনাদের দেয়া দরকার, ইনশাল্লাহ সে পরিমাণ সময় তো দেওয়া হবেই। মাঝে মাঝে যদি বিষয় ভিত্তিক প্রস্তুতিমূলক পরীক্ষা
আহ, দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি দিব। আর বাকি চেষ্টা তো থাকবেই আমাদের, যেহেতু আরো একটা ব্যাচ আছে তাদের জন্য ইনশাল্লাহ আমাদের তাদের আরবি দ্বিতীয় পত্র আজকে শেষ হলো। কোরআন হাদিস আগামীকালকে থেকে শুরু হবে আর কি, আগামীকালকে থেকে কোরআনটা শুরু হবে। তো ইনশাল্লাহ তাদের ক্লাসটাও কিন্তু রেগুলার ক্লাস নিয়ে মানে প্রিলি রেজাল্টের পরে ভর্তি হয়েছে। তো এর মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানে ওদের তাদের জন্য দেখা যাচ্ছে রেগুলার সকাল বিকাল ফজরের পরে ক্লাস নিয়ে কমপ্লিট করতে হয়েছে মোটামুটি। যাই হোক আলহামদুলিল্লাহ তারা শেষ হবে। ইব্রাহিম খলিল মাহমুদি ভাই, ভাই রিটেন পরীক্ষা বিভাগীয় শহরে হবে? ভাই রিটেন পরীক্ষার কেন্দ্র কোনগুলা কোথায় এগুলা কিন্তু ওই যে আপনাদের যে সার্কুলারটা দিয়েছেন এখানে কিন্তু লেখা আছে। আপনার প্রিলি পরীক্ষা যেখানে হয়েছে সেই প্রিলি পরীক্ষাটার যে জেলায় হয়েছে সেই জেলার বিভাগীয় শহরে রিটেন পরীক্ষাটা হবে। বা আহ, আপনার ইয়াও হতে পারে, কিছুটা ভিন্নতাও আসতে পারে। তো এই জন্য আপনি যে জেলায় পরীক্ষা দিয়েছেন আপনার প্রিলি রেজাল্টের কেন্দ্র যেখানে ছিল ওই কেন্দ্রটা কোন প্রিলির আন্ডারে আছে, কোন রিটেন পরীক্ষার আন্ডারে আছে, কেন্দ্রের আন্ডারে আছে, সেটা একটু দেখে নেবেন, সার্কুলারে আছে। হ্যাঁ, ঠিক আছে আসসালামু ভাই। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, ওই যে যদি বিষয়ভিত্তিকটা যদি আপনার 50 ইব্রাহিম ভাই কি বলছেন? মানে বলছিলাম অনেকে বলে যে বিভাগীয় শহরে হবে, যেন আমি গাজীপুর থাকি। আমার প্রিলি ছিল কিন্তু গাজীপুরে, এখন আমার বিভাগ তো চট্টগ্রাম। তা আমি আর কি ঢাকাতেই পড়তে পারে না চট্টগ্রাম না, বিভাগে আপনার যে? পরীক্ষা কোথায় দিয়েছেন, প্রিলি পরীক্ষা কোথায় দিয়েছেন? গাজীপুর, গাজীপুর ঢাকা তাহলে বিভাগ। আপনার ঢাকাতে হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি তো সেই চিটাগাং যাইতে যাইতে তো দফাহারা। না না, মানে এটা কিন্তু নিজের বিভাগে হবে বিষয়টা এরকম না, বরং আপনি যেখানে প্রিলি দিয়েছেন যে জি জেলাতে জি। সেই জেলার যে বিভাগ থাকবে সেখানে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও